স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মণ্ডল। আজ আমি আপনাদের জানাবো স্লিপ হাইজিন সম্বন্ধে। দেখুন, ঘুমটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। ঘুম যদি ঠিকমতো না হয় তাহলে সারাদিন আপনার মন মেজাজ খিটখিটে থাকবে, আপনার কনসেন্ট্রেশন কমে যাবে, ফলে কাজের প্রোডাক্টিভিটি অনেকটা কমে যাবে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের মানসিক সমস্যাও দেখা দিতে পারে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলোও দীর্ঘদিন যদি ঘুম না হয় সেগুলোও মানসিক সমস্যাগুলো আসতে পারে। দেখুন, অলরেডি যদি আপনার বিভিন্ন ধরনের মানসিক সমস্যা থাকে, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, এর জন্য অলরেডি কিন্তু আপনার ঘুমের অসুবিধা হবে। আর শুধু যদি ঘুমের অসুবিধা থাকে কয়েক বছর ধরে, 1-2 বছর ধরে, তাহলে কিন্তু সবার আগে আপনি একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর দেখান। সেক্ষেত্রে হয়তো আপনার ওষুধের প্রয়োজন, তার সাথেই স্লিপ হাইজিনের প্রয়োজন। কিন্তু যদি আপনার কিছু দিন বা কিছু মাস ধরে ঘুমের অসুবিধা হয়, তাহলে সবার প্রথমে আপনি স্লিপ হাইজিনটা মেনটেন করে দেখুন। এটাই কিন্তু আপনার ঘুমাতে অনেকটা সাহায্য করবে। স্লিপ হাইজিনের ক্ষেত্রে সবার প্রথমে আসে হলো ফিক্সড স্লিপ শিডিউল। অর্থাৎ আপনাকে একটা ফিক্সড শিডিউল রাখা অত্যন্ত ইম্পর্টেন্ট। অর্থাৎ ঘুমাতে কটার সময় যাবেন আর কটার সময় ঘুম থেকে উঠবেন, সেটা কিন্তু ফিক্স থাকা অত্যন্ত জরুরি। মিনিমাম 7 থেকে 9 ঘন্টার মতো সময় কিন্তু আপনাকে বের করে রাখতে হবে ঘুমানোর জন্য। ধরুন আপনি রাত 11টার সময় ঘুমাতে যান, তাহলে ডেলি রাত 11টার সময় ঘুমানোর চেষ্টা করবেন। আর ওঠার সময়টাও ফিক্স থাকা অত্যন্ত জরুরি। যদি রাত 11টায় ঘুমিয়ে সকাল 7টার সময় উঠতে চান, সেই 7টার সময়ে ওঠার অভ্যাস করবেন। ফিক্সড একটা শিডিউল থাকা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। 2 নম্বর হলো বেড অনলি ফর স্লিপ। আপনি যে বিছানাটা ঘুমের জন্য ব্যবহার করেন, সেটা কেবলমাত্র ঘুমের জন্যই ব্যবহার করুন। অর্থাৎ মাথার ভিতরে যেন এমন ঢুকে যায়, বেড মানে হলো স্লিপ বা ঘুম। আপনি যে সারা দিন বিভিন্ন কাজগুলো করেন, যেমন পড়াশোনা হোক, খাবার দাবার খাওয়া হোক, আড্ডা করা হোক, এই সমস্ত কিছু, বা কিছুক্ষণের জন্য রেস্ট করা হোক, এসবের জন্য কিন্তু ওই বিছানাটা ব্যবহার করবেন না। ওই বিছানাটা কেবলমাত্র ঘুমের জন্য ব্যবহার করুন। মাথার ভিতরে যেন ক্লিকড হয়ে থাকে যে বেড মানেই ঘুম। 3 নম্বর হলো অ্যাভয়েড ডে টাইম স্লিপ। অলরেডি আপনার রাতের বেলায় ঘুম আসছে না, এরপরে যদি আপনি আবার দিনের বেলায় ঘুমান, তাহলে সেই টাইমটা কাট আউট হয়ে যাবে, যার ফলে রাতে এমনিতেই ঘুম আসতে অনেকটা লেট হবে। তাই দিনের বেলায় ঘুমানোর চেষ্টাটাই করবেন না। খুব যদি অসুবিধা হয় তাহলে ম্যাক্সিমাম আধ ঘন্টার একটা শর্ট ন্যাপ নিতে পারেন, এর বেশি কিন্তু ঘুমাবেন না। সব থেকে ভালো হয় দিনের বেলায় ঘুমানোর চেষ্টাটাই বন্ধ করা। 4 নম্বর হলো অ্যাভয়েড স্টিমুল্যান্টস অ্যাট অর আফটার ইভিনিং। অর্থাৎ যে কোনো স্টিমুল্যান্ট, সেটা নিকোটিন হোক বা ক্যাফেইন হোক বা চা হোক, অর্থাৎ টি, এই যে সমস্ত স্টিমুল্যান্টগুলো আছে, এই সমস্ত কিছু কিন্তু যদি সন্ধ্যার পরে আপনি নেন, তাহলে সেটা কিন্তু ঘুম আসতে অনেকটা দেরি করে দেবে। তাই এই সমস্ত সাবস্টেন্সগুলো বা এই সমস্ত পানীয়গুলো, যেমন চা, কফি, এগুলো যা হবে সকালের দিকে পান করুন, কিন্তু সন্ধ্যের পরে কখনোই পান করবেন না। 5 নম্বর হলো অ্যাভয়েড স্ক্রিন 1 আওয়ার বিফোর স্লিপ। এটা তো খুবই কমন হয়ে গেছে যে মোবাইল দেখতে দেখতে ঘুমানো, এটা কিন্তু বন্ধ করতে হবে। মিনিমাম 1 ঘন্টা আগে স্ক্রিনটাকে অফ রাখা অত্যন্ত জরুরি। স্ক্রিনের যে ব্লু রে থাকে, সেটাও কিন্তু আমাদের ব্রেনের ভিতরে মেলাটোনিন ঠিকমতো রিলিজ হতে দেয় না, সার্কাডিয়ান রিদমটা বিগড়ে যায়, যার কারণে ঘুম আসতে লেট হয়। তাই অবশ্যই ঘুমের 1 ঘন্টা আগে যেন মোবাইলটা অফ করে রাখবেন। 6 নম্বর হলো কিপ বেডরুম ডার্ক অ্যান্ড কুল। অর্থাৎ যে বেডরুমে আপনি ঘুমাচ্ছেন, সেই বেডরুমটা ঘুমানোর আগে যেন পুরোপুরি লাইট অফ থাকে, আর সেই বেডরুমটা যদি সম্ভব হয় একটু ঠান্ডা করে রাখবেন। অর্থাৎ সেখানকার টেম্পারেচার যদি 24 ডিগ্রি বা তার আশেপাশে থাকে, তাহলে কিন্তু সেটা ঘুমাতে অনেকটা সাহায্য করবে। 7 নম্বর হলো এক্সারসাইজ রেগুলারলি। এক্সারসাইজ করলে অলরেডি যেমন আমাদের শরীর ফিট থাকে, ঠিক তেমনি আমাদের মন মেজাজও ভালো থাকে। ঠিক তেমনি এটা আমাদের শরীরটাকে অনেকটা টায়ার্ড করে রাখে, যা ঘুমাতে অনেকটা সাহায্য করে। কিন্তু অবশ্যই সন্ধ্যের পরে কিন্তু এক্সারসাইজ করবেন না। সন্ধ্যের পরে এক্সারসাইজ করলে সেটা আবার স্টিমুল্যান্ট হিসাবে কাজ করবে, ফলে ঘুম আসতে আবার লেট হবে। 8 নম্বর হলো মেডিটেশন বিফোর স্লিপ। যদি সম্ভব হয় ঘুমের 10 মিনিট আগে একটু মেডিটেশন করার চেষ্টা করবেন, যেমন ডিপ ব্রিদিং এক্সারসাইজ। এছাড়া আপনি কি করতে পারেন, ঘুমের আধ ঘন্টা আগে একটা বই পড়তে পারেন। বই পড়লে অলরেডি কিন্তু সেটা আপনাকে ঘুমাতে অনেকটা সাহায্য করবে। তাই হয় মেডিটেশন করুন অথবা একটা বই পড়ুন, সেটা কিন্তু ঘুমাতে অনেকটা সাহায্য করবে। 9 নম্বর হলো এক্সপোজার টু ডে লাইট, অর্থাৎ সূর্যের আলো চোখে মুখে লাগানো, বিশেষ করে সকালবেলায়। সকালবেলায় যদি 15 থেকে 20 মিনিট আপনি সূর্যের আলো চোখে মুখে লাগান, সেটা কিন্তু যেমন সার্কাডিয়ান রিদম ঠিক করতে সাহায্য করবে, ঠিক তেমনি সূর্যের আলো কিন্তু ভিটামিন ডি বাড়াতেও সাহায্য করে, সেটাও কিন্তু ইনডিরেক্টলি আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে সাহায্য করবে।
আর 10 নম্বর হলো অ্যাভয়েড প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ আপনি দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজগুলো করেন সেটাকে একটা শিডিউল বানিয়ে নিন, সেটাকে প্রোক্রাস্টিনেট করবেন না। যত প্রোক্রাস্টিনেশন হবে সেটা নিয়ে টেনশন বাড়বে, সেটা আলটিমেটলি ঘুমাতে অনেকটা দেরি করে দেবে। তাই যে সমস্ত কাজগুলো আপনি করছেন সেটার একটা রুটিন বানান, আর সেটাকে প্রোক্রাস্টিনেট হতে দেবেন না, সেটাকে তাড়াতাড়ি টাইমের মধ্যে করে ফেলার চেষ্টা করুন। সেটা যেমন একটা রিওয়ার্ড দেবে আপনাকে, যেটা আপনার মন মেজাজটা ঠিক রাখবে, ঠিক তেমনি আপনার ঘুমাতেও অনেকটা সাহায্য করবে। তাই যদি শুধু কয়েকদিন বা কয়েক মাস ধরে আপনার শুধুমাত্র এই ঘুমের অসুবিধা থাকে, তাহলে সবার আগে এই স্লিপ হাইজিনটা মেনটেন করার চেষ্টা করুন। এটাই কিন্তু আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে অনেকটা সাহায্য করবে। আর অবশ্যই মনে রাখবেন, স্লিপ যদি হ্যাম্পার হতে থাকে দীর্ঘদিন ধরে, আপনার প্রোডাক্টিভিটিও কমবে, বিভিন্ন মানসিক সমস্যাও কিন্তু আসতে পারে। তাই ঘুমটাকে ঠিক করা কিন্তু অত্যন্ত জরুরি, সেটা সাইকিয়াট্রিস্ট ডক্টরের হেল্প নিয়ে হোক বা স্লিপ হাইজিন মেনটেন করে হোক। আর অবশ্যই এরকম হেলথ টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।